এই যে মাজারের বিরুদ্ধে এত কথা কেন হয় পৃথিবীতে, কেন পৃথিবী এত টাকা খরচ করছে মাজার বিরোধী? কারণ মাজার হচ্ছে এনার্জি সেন্টার, মাজার হচ্ছে ডিপ্রেশন হিলিং সেন্টার। এবং আমি বলবো যে মাজারাতে আপনারা যান, মাজারাত হচ্ছে এনার্জি সেন্টার। এনার্জি সেন্টার আপনাদের যদি অসুবিধা হয়, যারা ভালো লেখাপড়া জানেন তারা গুগল করবেন, আজকে বাসায় গিয়ে একটা বই লিখেছেন ডক্টর হকিং, বইয়ের নাম দিয়েছে পাওয়ার ভার্সেস ফোর্স। পাওয়ার ভার্সেস ফোর্স। উনি বলছেন একজন ব্যক্তির 300 লেভেলের এনার্জি দরকার। আমি সায়েন্টিফিক বিষয় তো আপনাদেরকে আরো ভাবে বুঝাইতে হবে, বিকজ ম্যাথ ইজ নট মাই সাবজেক্ট, বাট আপনারা যারা বুঝবেন, আপনারা পড়লে বুঝবেন, অনেক ভালো লাগবে। তাহলে 300 লেভেলের এনার্জি দরকার একজন মানুষ শুধু সুষ্ঠু জীবনযাপন করার জন্য। 300 লেভেলের যার কাছে এনার্জি আছে, তার সাথে উঠতেও আপনার ভালো লাগে, বসতেও আপনার ভালো লাগবে, আপনাকে এনার্জেটিক করবে। তো আপনার ওই লেভেল যদি 700-র মধ্যে চলে যায়, তো আপনার মাধ্যমে মিনিমাম 7 লাখ লোক উপকৃত হবে, মিনিমাম 7 লাখ লোক উপকৃত হবে। উনি বলছেন 700-র উপরে সেটা যেতে পারে না, কারণ উনি খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডের লোক, উনি নবী রসুল বলি বুজুর্গ এটা শুনেন নাই কোনোদিন, বুঝতে পেরেছেন? আরে 700 লেভেলের এনার্জি আমাদের লোকাল একজন আলেম উলামায়ে রব্বানি সিনার ভিতরেও আছে, যার মাধ্যমে লক্ষ মানুষ কি হয়, উপকৃত হয়। এই যে আমি অনেক জায়গা দেখেছি, গত বছরের আগের বছরও দেখেছি, যখন বাংলাদেশে ছিলাম একটা প্রোগ্রামে গিয়েছি, একজন পীর সাহেব, আমি নাম বলছি না, শুধু স্টেজের মধ্যে উঠেছে, লাখো মানুষ যারা শবে বরাতের মধ্যে বাই ফোর্স চোখের পানি আসে না, এই লোকগুলো সমানে কাঁদছে, আশেকও কাঁদছে, মাসুকও কাঁদছে, কোনো ওয়াস্তক্রির নাই। এই এক আজীব দৃশ্য। মানুষ কখন কাঁদে? যখন অন্তর নরম হয়। আমার 3 ঘন্টার ওয়াজে আপনার অন্তর নরম হইল না, শবে বরাত আপনার অন্তর নরম করতে পারলো না। কি এক সিনার ভিতরে নূর। উনি বলছেন আমি কিছুই না, কিছুই না বলতে উনি এক মহান ওলির নাতি, তো জেনেটিক্যালি কিছু জিনিস তো ট্রান্সফার হয়। আপনি হুজুর চা খান একদম আপনার বাবার মতো করে, হাত তুলেন নামান, সুরতান সিরতান জেনেটিক্যালি কিছু জিনিস ট্রান্সফার হয়। এই জেনেটিক্যালি সামান্য নূর নিয়ে যদি লাখো মানুষ কাঁদে, যার কথা ছিল যিনি মহান ওলি ছিলেন, উনার সময়কালে পৃথিবী কিরকম ছিল গড নোজ। তবে আমরা এতটুকুন বুঝি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যাকে আমরা আপনারা বড় পীর বলি, কই বাগদাদের জমিনে বাসা গেড়েছেন। আজকে বাংলাদেশ সহ শুরু করে পুরো পৃথিবীর ভূখণ্ডে গত 1100 বছর ধরে প্রত্যেকটা সিনার ভিতরে আলো জ্বালাচ্ছেন। কোন এনার্জি দিয়ে? এটাকে ডিভাইন এনার্জি বলে, যেটাকে আমরা আরবিতে বেলায়েত বলি। এখন আরবির সাথে যদি আপনার মারামারি থাকে, আমার কিছু করার নাই। যদি আরবি নাই বলতে চান, না বলেন, এনার্জি বলেন। কি বলেন? এনার্জি বলেন, কারণ ইংরেজিতে বললে আমরা তো ঠিক বলি, ঠিক না? তো বলতে যেটা চাইতেছিলাম, পৃথিবী এই যে এনার্জি, এই এত বড় মহান রব আমার আল্লাহ বলছেন, বান্দা মহান ঠিক, কিন্তু তুমি যদি চাও তোমার হৃদয়ে আমি বাসাবাদী, তো তুমি তোমার হৃদয়তে 3টা কাজ করতে হবে, রিকনস্ট্রাকশন করতে হয়। একটা তাসকিয়া, একটা তাসফিয়া, আর একটা তামির। তাসকিয়া মানে পিউরিফিকেশন, তাসফিয়া মানে হচ্ছে পিউরিফিকেশন আফটার পিউরিফিকেশন, আর তামির হচ্ছে রিকনস্ট্রাকশন। আমরা যখন এখন এগুলা কিভাবে করবেন? এগুলা করতে হয় একজন আলেমে রব্বানির মজলিসে বসে তওবা দিয়ে যাত্রা শুরু, তওবা দিয়ে যাত্রা শুরু, অতঃপর জিকিরের পানি দিয়ে, তিলাওয়াতে কোরআনের পানি দিয়ে, দরুদের পানি দিয়ে, রাতের নামাজের পানি দিয়ে, মানুষের মুখে হাসি ফুটিয়ে, মানুষকে সহযোগিতা করে। মনে রাখবেন, যেটা 100 বছর ইবাদত করে সম্ভব হয় না, সেটা আমার আল্লাহর এক বান্দার মুখে হাসি ফুটিয়ে সে কাজ সম্ভব হয়। খেদমতে খালক যেটাকে বলে, আমার নবী নির্দ্বিধায় দিতেন। এবং কোরআনে পাকের মধ্যে যত জায়গায় আল্লাহ ইমানের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় মানুষকে সহযোগিতার কথা বলেছেন। আপনি যদি শুরুতেই দেখেন, শুরুর পৃষ্ঠার মধ্যে বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যাহা দিয়েছি তা দিয়ে মানুষের জন্য খরচ করে। কম থাকলে কম খরচ করে, বেশি থাকলে বেশি খরচ করে। এই মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহকে ধারণ করতে পারে। তাহলে আমার ভিতরে আমি হচ্ছে একটা কর্পোরিয়াল, একটা নন কর্পোরিয়াল, একটা ফিজিক্যাল, একটা স্পিরিচুয়াল। মডার্ন দুনিয়া স্পিরিচুয়াল সাইডকে লেস সিগনিফিকেন্ট মনে করে, স্পিরিচুয়াল সাইডকে অ্যাভয়েড করে, আন্ডার এস্টিমেট করে, ইগনোর করে। ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটি আর একটা খানেকা,
তাহলে ঢাকা ইউনিভার্সিটি আপনি বলবেন খানেকা লেস সিগনিফিক্যান্ট ইন দিস ওয়ার্ল্ড, আপনি ভুল বুঝেছেন। এই ভুল বুঝে আমেরিকা যেই ভুল করেছে সেই ভুল আপনি করিয়েন না। আমেরিকা সুইসাইড রেট কমাইতে পারছে না, ফ্যামিলি ব্রোকেন, বিয়ে প্রথা বন্ধ, ক্রাইম ক্রাইম ক্রাইম। বাংলাদেশে কি ক্রাইম? আমরা একটু গরিব বলে সব আমাদেরকে সাফাই ধরে, ঠিক না ভাই? অনেক ক্রাইম। আমি ইংল্যান্ডে পুলিশের জব করেছি দীর্ঘদিন, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, কিন্তু সেই বিষয়গুলো কিছু আপনাদের কানে আসে, কিছু আপনাদের কানে আসে না। হ্যাঁ, আমাদের চরিত্রের কিছুটা দোষ আছে, সমস্যা আছে, সেটা ভিন্ন জিনিস। কিংবা আমি আপনাদেরকে বলছি যে ঢাকা ইউনিভার্সিটিতে যখন আপনি যাবেন, আপনাকে একটা বিষয় পড়ানো হবে, সেই জ্ঞানটা আপনার ব্যক্তি চরিত্র পরিবর্তন করবে, এটার কোনো গ্যারান্টি নাই। খানেকার শিক্ষা, ওই যে আমি চাচ্ছি এই দুইটা জিনিস আপনাদের কানে এবং আপনাদের অন্তরে একেবারে গ্রথিত হয়ে যাক। তাহলে শরীয়তের কথা বলেছিলাম। শরীয়ত কি? আপনাকে অমঙ্গল থেকে মঙ্গলের রাস্তায় নিয়ে আসা। শরীয়ত কিছু ডুস আর ডোন্টস এর কথা বলে। তাহলে শরীয়ত যখন অ্যাপ্লাই করবেন, আপনার তবিয়ত পরিবর্তন হয়ে যাবে, আপনার আখলাক পরিবর্তন হবে, আপনার চরিত্রের পরিবর্তন হবে, আপনার উগ্রতা আপনার মানে শান্তিময় চরিত্রে পরিণত হবে। তাইলে শরীয়তের অ্যাপ্লিকেশন আপনার তবিয়তের জগতে একটা রেভলিউশন তৈরি করবে। সেটা যদি না করে, তো আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে আপনি ঘুষও নিলেন, নামাজ পড়ে অভদ্র আচরণ করলেন, নামাজ পড়ে মানুষকে গালিগালাজ করলেন, কষ্ট দিলেন, বনের সম্পদ দিলেন না, আপনার সামান্য 824 স্কোয়ার ফিটের জায়গা আপনি আইল কাটতে কাটতে সেটারে আপনি 1.5 ঘন্টা করে ফেললেন, আপনি আবার নামাজ পড়েন। তাইলে বোঝা যাচ্ছে আপনার নামাজ হচ্ছে শরীয়ত, আপনার তবিয়ত পরিবর্তন করতে পারে নাই। আপনি মাদ্রাসাতে শরীয়ত শিখেন, মাদ্রাসাতে শরীয়ত শিখানো হয়, খানেকাতে তবিয়ত পরিবর্তন করা হয়। মাদ্রাসার কাজ নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, ওযু কেমন করে আপনি ফিকার কিতাব দেখেন, কিসের মাধ্যমে শুরু হয়? বাবু কিতাবুত তাহারা দিয়ে শুরু হয়। আর তরিকতের কিতাব দেখেন কি দিয়ে শুরু হয়? কিতাবুত তাওবা, কিতাবুত তাওবা। তাইলে ওযু হচ্ছে শরীর দৌত করা, তাওবা হচ্ছে ভিতর দৌত করা। কারণ আপনার ভিতরে একটা কর্পোরিয়াল ওয়ার্ল্ড, একটা নন কর্পোরিয়াল ওয়ার্ল্ড, এটা বোঝা খুব জরুরি। এটাকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে। আপনার মাইন্ড এবং সোল যদি ক্ষুধার্ত হয়, বেকারার হয়, আপনি যাহা কিছু করেন, যত টাকা আপনার ফান্ডে থাকুক, আপনি ডিপ্রেশন থেকে, তরুণ প্রজন্মকে অ্যাংজাইটি থেকে বাঁচাতে পারবেন না। তন্মধ্যে আপনি আবার দিন শিখাতে গিয়ে ছেলেদেরকে যদি উগ্রতার দিকে ঠেলে দেন, যেটা বর্তমান সমাজে হচ্ছে, যেটা বর্তমান সমাজে হচ্ছে, কথায় আমি বরদাস্ত করতে পারছি না আপনাকে, আমার ভিতরে টলারেন্স নাই। আমি মনে করছি আমি যাহা বলছি এটাই শরীয়ত, এর বাইরে আর কোনো কথাবার্তা নাই। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির সাথে যেই ব্যক্তি যারাই কাজ করেছে, তাদের সাথে সমস্যা কোথায় ছিল? মতের সমস্যা, মতের অমিল। তো আপনি যখন মতের অমিলের লক্ষ্যে সিনাই উঠে জবাই করে দিবেন, তো সোসাইটিতে কখনো আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। কেন? কারণ মানুষের কাছে আপনি পৌঁছিয়ে দিয়েছেন মেসেজ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাছে, কে দিন মানি, ইফ ইউ অ্যাগ্রি স্যালুট, ইফ ইউ ডোন্ট অ্যাগ্রি জাস্ট সি ইউ ইন দ্য হেল, সি ইউ ইন দ্য হেল। বুঝতে পেরেছেন? তাহলে তো আপনি শরীয়তের সাথে আপনার উগ্রতা মিক্স করে মানুষকে জানিয়ে দিয়েছেন। আপনি দেখেন হাইয়ার অবজেক্টিভ অফ শরিয়া কি? হাইয়ার অবজেক্টিভ অফ শরিয়া হচ্ছে আপনার দ্বীনের স্বাধীনতা এনশোর করা, ঠিক না? দ্বীন, আপনার ধর্মের স্বাধীনতা এনশোর করা শরীয়তের প্রথম এবং ফান্ডামেন্টাল অবজেক্টিভ। দ্বীনের স্বাধীনতা, এটাকে বলে হেফজুল আদিয়ান বা হেফজুদ্দিন। হেফজুদ্দিন আপনার সোসাইটির মধ্যে কাউকে আপনি আপনার দ্বীন গ্রহণ করতে ফোর্স করতে পারবেন না। লা ইকরাহা ফিদ্দীন, ভেরি মাচ স্ট্রেইট কাট প্রিন্সিপাল অফ কোরআন। আচ্ছা, এর পরবর্তীতে আপনি শরীয়তের সেকেন্ড যদি দেখেন হায়ার অবজেক্টিভ কি? হায়ার অবজেক্টিভ হচ্ছে আপনার জীবন রক্ষা করা। তাইলে আপনার জীবন রক্ষা, আপনার দ্বীন রক্ষা, আপনার নসল, আপনার বংশের পবিত্রতা রক্ষা, বংশের পবিত্রতা রক্ষা, এই মেসেজ দিয়ে কি দিন ক্ষান্ত হয়েছে? না। দিন আপনার জন্য বিয়ের একটা সুন্দর ব্যবস্থা নির্ধারণ করেছে, কিভাবে বিয়ে করবেন, কিভাবে করবেন না, কাকে করতে পারবেন, কাকে করতে পারবেন না, চমৎকার একটা দিক নির্দেশনা দিয়েছে। কেন? কারণ দিন চায় আপনার বংশের পবিত্রতা রক্ষা হোক, আপনার মালের রক্ষণাবেক্ষণ হোক, আপনার জানের রক্ষণাবেক্ষণ হোক। এই তাবৎ জিনিসগুলো হচ্ছে দ্বীনের অবজেক্টিভ। এত সুমহান জিনিস যেই শরীয়ত দেয়, আপনি সেই শরীয়তকে এভাবে আন্ডার এস্টিমেট করেছেন। আপনি শরীয়তকে
মানুষের সামনে প্রপাগ্যান্ডার আইটেম করেছেন নিজের কথাবার্তা এবং উগ্রতার মাধ্যমে। কাজে ছেলেপুলেদেরকে, আমাদের যারা ভাইয়েরা আছেন বয়সে কম আছেন, আমরা প্রথমে একটা কাজ করি, আমরা উগ্রতাটা ছেড়ে দিই।